এখনো বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার মধ্যেই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ, বাংলাদেশে অপহরণ, হত্যা, ধর্ষণ, নৈরাজ্যের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংগঠনের। গত বছরের 25শে নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়েছিল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপর থেকেই জেলবন্দী তিনি। বারবার আবেদনেও তাঁর জামিন মঞ্জুর হয়নি। আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে, ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চট্টগ্রামে, ঢাকাতে আজকে মিছিল করছে। এখানে রাধারমন কোথায়? মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে। পরপর বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে অপরাধের ঘটনা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। নবান্নের বৈঠকে থাকবেন সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররাও, এমনটাই খবর সূত্রে। এই বৈঠক সম্পর্কে আমাদের আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এই বৈঠক সম্পর্কে তোমার কাছে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? কখন শুরু হবে এই বৈঠক? যেটা জানা যাচ্ছে যে কলকাতার সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, সেখানকার প্রিন্সিপালদের নবান্নে আসতে বলা হয়েছে 11:15টার মধ্যে। ইতিমধ্যে প্রত্যেকে চলে এসছেন। এর পাশাপাশি প্রত্যেকটি এই যে কলকাতার যে সরকারি মেডিকেল কলেজ, তাদের ভাইস প্রিন্সিপাল সহ কলেজ কাউন্সিলের যারা সদস্য, তারা ভার্চুয়ালি এই বৈঠকে কানেক্টেড থাকবেন। এটা কলকাতার ক্ষেত্রে জানা যাচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং বিশেষ সচিবরা তারা উপস্থিত থাকবেন এই বৈঠকে। এবং জেলা থেকে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা প্রশাসক এবং পুলিশের যে কর্তা, তারা উপস্থিত থাকবেন। কলকাতার ক্ষেত্রেও পুলিশ কর্তাদের মধ্যে অধিকাংশ এই যে নবান্নের বৈঠকে উপস্থিত থাকবেন। জেলার যারা আছেন তারা অবশ্যই ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এই হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্রে সেখানে নিরাপত্তা পরিষেবায় সমস্ত বিষয় নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা। যে পরামর্শগুলো দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, সেইগুলো কতটা কার্যকরী হয়েছে, কোন ক্ষেত্রে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কোন জায়গাগুলো কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এই সমস্ত বিষয়ে বিশ্লেষণ হবে বলেই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন জেলার দপ্তর আছে, প্রধান কার্যালয়, সেখানে আজ সকালে এক দফা বৈঠক হয়ে গেছে। নিরাপত্তার পরিস্থিতিগুলো কি আছে, পরিকাঠামোর কী কী ত্রুটি বিচ্যুতি আছে, কি প্রয়োজনীয়তা আছে, কি চাহিদা রয়েছে, কি রিকোয়ারমেন্ট ইত্যাদি, সেগুলো একটা তালিকাও তৈরি করা আছে, সেমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন এবং বিভিন্ন জেলা স্বাস্থ্য আধিকারিকদের কার্যালয় সূত্রে। ধন্যবাদ ছিল। রাজ্যে আসন্ন এসআইআর, বিএলওদের সঙ্গে এবার দেখা যাবে সহকারী বিএলওদের। যে সমস্ত বুথে 1200-রও বেশি ভোটার রয়েছে, সেখানেই এই সহকারী বিএলওরা থাকবেন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখি আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু এই এসআইআর ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন, এবং সেই কথা মাথায় রেখে কিন্তু এবার দেখা যাবে বিএলওদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএলও তাদেরও নিয়োগ করা হবে। কিন্তু যে বুথে বেশি ভোটার রয়েছে, যেখানে 1200-রও বেশি ভোটার রয়েছে, সেখানে অতিরিক্ত বিএলওদের দেখা যাবে। এবং যেহেতু এসআইআর এর কাজ অতিরিক্ত বেশি রয়েছে এবং সে কারণে বিএলওরাই কিন্তু এই দাবি করেছিলেন কমিশনের কাছে, সেই দাবি কিন্তু কমিশন মেনে নিয়েছে এবং সেক্ষেত্রে বিএলওদের সঙ্গে সহকারী বিএলওরাও থাকবে। এবং আরো একটা বিষয় বলে রাখি, যেটা আমরা আগেই জানিয়েছিলাম, যে বিএলওদের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই তাদের যে দাবিগুলো রয়েছে এবং তাদের কাজ করতে যাতে অসুবিধা না হয়, সেটা কিন্তু অনেকটাই স্বস্তি দিচ্ছে। যেমন বিএলওরা কিন্তু তাদের নিজেদের যে অন্য যে কাজ রয়েছে, সেই কাজ তাদের করতে হবে না এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত থাকলে। অর্থাৎ যারা যদি শিক্ষকতাও করে থাকে, সেক্ষেত্রে সেই যতদিন তারা এই বিএলওর কাজ করছেন এসআইআর এর সময় প্রায় মাসখানেকের মতো, ততদিন কিন্তু তারা শুধুমাত্র এসআইআর এরই কাজ করবেন। যেমন সেক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বিএলওরা। অন্যদিকে অবশ্যই বিএলওদের সঙ্গে অতিরিক্ত বিএলও থাকবে, তাদের নিয়োগ করা হবে। সেই জন্য কাজটা অনেকটাই দ্রুততার সঙ্গে এগোবে এমনটাই মনে করা হচ্ছে। আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, কারণ যেহেতু 27-28 তারিখে সারা জেলা জুড়েই কিন্তু বিএলওদের চূড়ান্ত ট্রেনিং এর বৈঠক রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে কিন্তু এই অক্টোবরেই নির্বাচন কমিশন এসআইআর দিনক্ষণ ঘোষণা করে দেবে। নভেম্বরের একদম প্রথম সপ্তাহতেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। এই প্রস্তুতি রেখেই কিন্তু এখন প্রত্যেকে এগিয়ে যাচ্ছে, যারা এই এসআইআর সঙ্গে যুক্ত। প্রত্যেকের কমিশনও কিন্তু ইঙ্গিত দিয়েছে খুব দ্রুত তারা ঘোষণা করতে চলেছে এসআইআর কবে হবে। রুমা, সঙ্গে থাকো। যেরকম জানা যাচ্ছে, এবার বিএলওদের সঙ্গে সহকারী বিএলওরা তারাও কাজ করবেন। যে সমস্ত বুথে বিশেষ করে 1200-রও বেশি ভোটার রয়েছে, অর্থাৎ অতিরিক্ত ভোটার রয়েছেন, সেখানেই সহকারী বিএলওরা তারা থাকবেন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এর আগে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে, কাজের চাপ অত্যন্ত বেশি, এই নিয়ে কমিশনকে নালিশ জানিয়েছিলেন বিএলওরা, তারপরেই কি এই সিদ্ধান্ত?
দেখো একদমই তাই, কারণ নির্বাচন কমিশনের যে বিশেষ টিম যখন কলকাতা সফরে কলকাতায় আসে, বিভিন্ন জেলায় তারা যায় এবং বিএলওদের সঙ্গে মুখোমুখি তারা কথা বলে। বিএলওরা কিন্তু একাধিক তাদের যে সমস্যার কথা, কারণ যেহেতু তারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছেন, তারাই কিন্তু মূল কাণ্ডারি, প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন, তাদের ইনফরমেশন নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বা তাদের অনেক অসুবিধার কথা বলেন। কারণ এসআইআর এর কাজ একটা অনেক বড় পদ্ধতি, সেক্ষেত্রে কাজ করতে গেলে তাদের যে নিজস্ব কাজ, শিক্ষকতার কাজ, অন্যান্য কাজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কাজ করা খুব অসুবিধা হবে। সেই অসুবিধার কথাও কিন্তু তারা জানিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক কোনো জায়গায় তারা রাজনৈতিক পাপের কথাও বলেছিলেন। নির্বাচন কমিশন এখন বিএলওদের স্বস্তি দিতেই কিন্তু একাধিক পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ রুমা।